আসসালামু আলাইকুম। সিপ্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। বন্ধুরা, আমরা সি প্যানেল সম্পর্কে জানব। আমাদের এই কোর্সটিতে আমরা সি প্যানেলের বিস্তারিত জানব। সি প্যানেলে কীভাবে সাবডোমেইন তৈরি করতে হয় অ্যান্ড আমাদের তৈরিকৃত ওয়েবসাইটকে আমরা কিভাবে কম্পিউটার আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। জাস্ট আমরা এইচটিএমএল সিএসএস বা পিএসপি যে কোনো কিছু ব্যবহার করে আমরা সাইট তৈরি করলাম, এই সাইটটাকে কিভাবে আমরা ওয়েবে পাবলিশ করতে পারি সেইটা দেখব। তারপর কি করে আমাদের ওয়েবে আমাদের সিপ্যানেলে ডাটাবেস তৈরি করতে হয় সেইটা জানবো। অ্যান্ড কীভাবে ওয়ার্ডপ্রেস বা আদার সিএমএসগুলো তৈরি করতে হয় সেগুলো এই টিউটোরিয়ালে জানবো। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের যে বিভিন্ন সাইটের নামে আমরা ইমেইল অ্যাকাউন্ট দেখি। সাপোজ দেখুন যে admin@চেনাজানা.com, অথবা দেখা যায় বিভিন্ন সাইটের নামে যে সাইট ওই নাম, যেমন আমরা ইমেইল ব্যবহার করি জিমেইল বা ইয়াহু, এরা হচ্ছে প্রোভাইডার, এদের ইমেইল আমরা ব্যবহার করি। কিন্তু আমরা অনেক সময় কিন্তু দেখি যে নিজস্ব অ্যাকাউন্ট, নিজস্ব ওয়েবসাইটের আমরা ইমেইল দেখি। তো এই ইমেইলগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা এই টিউটোরিয়ালেই সেইটা জানবো। এই টিউটোরিয়াল আসলে কাদের উপকারে লাগবে সেই সম্পর্কে একটু বলি। এই টিউটোরিয়াল আপনার জন্য, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবে সাইট থাকে, আপনার যদি একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইটের যে অভ্যন্তরীণ কাজগুলো না আপনি করতে চান। যেমন ধরুন আপনি কোনো একজন ডেভেলপারকে দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করে নিলেন, অথবা আপনি নিজেই তৈরি করলেন অ্যান্ড আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা এখন পাবলিশ করবেন। এক্ষেত্রে সি প্যানেল যেহেতু আপনার একটা মানে সিকিউর বিষয়, আপনি যদি না চান যে আমার ওয়েবসাইটটা আমি যে কোনো ডেভেলপারকে না দিয়ে করি, জাস্ট আমি নিজেই যেন এর অভ্যন্তরীণ বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি, সেইগুলো যদি আপনি চান তাহলে আপনি এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। কারণ আমরা একটা সি প্যানেলের যে মেজর বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনি এই সি প্যানেল সম্পর্কে জানতে হলে ভয়ের কিছু নেই। কোনো প্রোগ্রামিং জানতে হবে না, কোনো কিছুই জানতে হবে না, জাস্ট ক্লিক করা জানতে হবে। এমন জাস্ট একটু বলতে পারি যে আপনি যদি মাউস নিয়ে সাধারণত নাড়াচাড়া করে ক্লিক করতে পারেন বা হালকা কিছু আপনার কম্পিউটারের জ্ঞান থাকে, তাহলেই আপনি সি প্যানেলের কাজগুলো করতে পারবেন। তো আমরা ভিডিওতে আমাদের টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আজকের প্রথম পর্বে আমরা তেমন কিছু কাজ করব না, জাস্ট আমরা সি প্যানেল সম্পর্কে জানবো। আসলে সি প্যানেল কি, সি প্যানেলটা কেন বা কোথায় থেকে এলো, সি প্যানেল কেন ব্যবহার করব। এই সি প্যানেল এটা আসলে দুইটা একটু শব্দ বলা চলে। সি এটা অ্যাব্রিভিয়েশন, সির পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল। তাহলে এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমাদের সি প্যানেলের মূল ইলাবোরেশন হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা সম্পর্কে একটু চিন্তা করে আমরা সকলেই জানি কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা। প্যানেল মানে কি, নিয়ন্ত্রণ করার একটা জায়গা। তো আমরা এটা দিয়ে কিছু নিয়ন্ত্রণ করবো। আসলে আমরা কি নিয়ন্ত্রণ করব? এটা তো এটা দ্বারা কি আমরা এখন আমাদের বিজনেস, একটা ব্যবসা নিয়ন্ত্রণ করব, না কি আমাদের বাড়িঘর বা যা কিছু আছে হিসাব নিয়ে সব নিয়ন্ত্রণ করবো? আসলে না। এই সি প্যানেলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে সি প্যানেল। তো অবশ্যই কন্ট্রোল প্যানেল নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ওয়েবসাইটের জন্য এই সি প্যানেল। তো আমরা যাদের ওয়েবসাইট আছে, যেমন আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, ওই ওয়েবসাইটটাতে যে প্রোগ্রামিংগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কোথায় থাকছে। যেমন আমরা আমাদের আমাদের ওয়েব কনসেপ্টে আলোচনা করছি, যে আমরা কিভাবে আমাদের ডোমেইন হোস্টিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে আমাদের যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের ডোমেইন কিনতে হয় এবং সার্ভার কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, যেখানে আমরা আমাদের প্রোগ্রামগুলো রাখবো। তো আমরা কিভাবে রাখবো সেটা, আমরা সার্ভার নিলাম, ডোমেইন নিলাম, কিভাবে রাখবো এবং ওইটাকে কিভাবে ম্যানেজ করব, এইগুলো হচ্ছে আমরা সি প্যানেল দিয়ে করতে পারি। যেমন আমরা এখানে দেখি, যেমন ব্লগ ডট বিভিন্ন একটা ওয়েবসাইট বিভিন্ন নাম, ফুল নাম না থেকে অথবা সামনে একটা নাম দেওয়ার পর, যেমন BLOG blog.চেনা চেনাজানা.com, এটাতে যদি যাই, দেখুন এটা আমার কিন্তু সাইট এইটা না, আসলে মূল সাইট হচ্ছে চেনাজানা.com। এবং আমাদের
এটা একটা হচ্ছে সাবডোমেইন চেনা জানা ব্লগ ডট চেনা জানা ডট কম। এইটা আসলে এটাতে এখনো কাজ করা হয়নি, তো ভালো দেখা যাচ্ছে না। এইটা কিন্তু আমাদের সাবডোমেইন চলে আসলো, কিন্তু দেখুন আমাদের এই যে চেনা জানা ডট কমে যাই, এটা হচ্ছে আমাদের চেনা জানা ডট কম আসতেছে। এটা আমাদের জাস্ট আপাতত মোবাইল ভার্সন আছে, আমার কিছুদিনের মধ্যে আমাদের যে সব ভার্সন চলে আসবে। তো আমাদের এই যে এই যে সাবডোমেইনটা তৈরি করলাম, এইটা কিভাবে তৈরি হচ্ছে, এই বিষয়গুলোই আমরা আলোচনা করব। তো আমরা দেখি, যদি আমরা যে কোনো সাইটের কন্ট্রোল প্যানেলে যেতে চাই, যে আমরা কিভাবে যাব, কোথায় যাব, সেজন্য আমাদের সর্বপ্রথম সাইটের নামটি লিখতে হবে www.chenajana.com/cpanel, PANEL, cpanel। এখন যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখুন আমরা সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমরা এখান দিয়ে আমাদের সি প্যানেলে চলে আসবে। তো আমাদের এখানে সি প্যানেলে লগ ইন করতে বলতেছে, মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কারণ এইটা প্রোটেক্টেড। কারণ যে কেউ চাইলে এখানে যদি যদি এরকম লগ ইনের ব্যবস্থা না থাকতো, তাহলে কি হতো, যে কেউ চাইলে, আমি চাইলাম আপনার সাইটে গিয়ে জাস্ট আমি সব ডিলিট করে দিলাম। এই জন্য এটা আসলে লগ ইন প্রোটেক্টেড রাখা হয়েছে। তো আপনি যাদের কাছ থেকেই বা যে প্রোভাইডারের কাছ থেকেই আপনি ডোমেইন হোস্টিং নেবেন, সার্ভার নেবেন, তারা আপনাদেরকে এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি, লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। ওকে, আমি আমার ওয়েবসাইটের সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে এইরকম আসবে, নো থ্যাঙ্কস, গেট স্টার্ট নাও, নো থ্যাঙ্কস করলাম, সমস্যা নেই, কারণ আমাদের এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সি প্যানেল। এইটা সি প্যানেলটা হয়তোবা আপনার ওয়েবসাইটে দেখবেন এরকম নাও আসতে পারে, কারণ সি প্যানেলের অনেক ভার্সন আছে, বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম স্টাইল চলে আসে। তো আমাদের সি প্যানেলটা এইরকম, এইটা ভার্সনেই আছে। তো এটা আপডেট ভার্সন ব্যবহার করতে পারি বা যে কোনো ভার্সন আপনাদের। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই যে অপশনগুলো আছে, যে বিভিন্ন অপশনগুলো আছে, সেইটা সব সি প্যানেলেই একই থাকবে। যেমন আমরা এখানে ব্যাকআপ দেখতে পাচ্ছি এবং ফাইল ম্যানেজার দেখতেছি, তারপর এফটিপি অ্যাকাউন্ট দেখছি, এবং মাই এসকিউএল, পিএসপি মাই সিকিউএল ডাটাবেস অ্যান্ড পিএসপি মাই অ্যাডমিন, এইগুলো বিষয়গুলো দেখবেন যে আপনি যে সি প্যানেলেই নেন না কেন, আপনার যে ভার্সনেই থাকুক না কেন, যে সি প্যানেলেই হোক না কেন, সেইটাতে দেখবেন যে এই বিষয়গুলো আছে। এইগুলো যেমন হচ্ছে প্রথম আমাদের এইটা হচ্ছে আমাদের এই যে বিষয়গুলো হচ্ছে এই অপশন, এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আছে, আলোচনা করা হয়েছে, আলোচনা নয় তো, জাস্ট বিভিন্ন অপশনগুলো মেনু দেয়া আছে। এইখানে থেকে আমরা বিভিন্ন কাজগুলো করব। এই পাশে একটু লক্ষ্য করুন, স্ট্যাটাস আমাদের মেইন ডোমেইনটা দেওয়া আছে, তারপর মেইন ডোমেইনের যে হোম ডাইরেক্টরি সেটা দেওয়া আছে, তারপর লগ ইন ফর্ম, কোথা থেকে লগ ইন করলাম, তার আইপি অ্যাড্রেস এবং ডিস্ক স্পেস ইউজেস এবং কতটুকু ডিস্ক স্পেস ব্যবহার হয়ে গেছে সেটুকু দেখাচ্ছে। এখানে আমাদের অনেক কম দেখাচ্ছে, আসলে একটু বেশিই ব্যবহার আছে, একটু সমস্যা দেখাচ্ছে। তো মান্থলি ব্যান্ডওয়াইড ট্রান্সফার, ব্যান্ডওয়াইড সম্পর্কে আমরা আমাদের ওয়েব কনসেপ্টে আলোচনা করছি, যে আমরা যখন যে কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে দেখার জন্য, জাস্ট ওয়েবসাইটকে দেখার জন্য ব্রাউজার রিকোয়েস্ট দেয়, তখন অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে কিছু না কিছু কন্টেন্ট তার ব্রাউজারে চলে যায়, যে হাইপার টেক্সট চলে যায়। এইটা কি পরিমাণ যাচ্ছে, এই যে সে ডাউনলোড করছে, এটাই হচ্ছে ব্যান্ডওয়াইথ। অ্যান্ড ইমেইল, এখন যে আমাদের এই যে সি প্যানেলটা আছে আমাদের ওয়েবসাইটে, এর নামে আমরা কতটা ইমেইল তৈরি করছি সেটা দেখাচ্ছে। অ্যান্ড অ্যাডঅনস ডোমেইন, ডোমেইনটা হচ্ছে কি, আমরা একটা সার্ভার ব্যবহার করলাম, সাপোজ আমার চেনাজানা.com নামে, এই নামে আমার সাইট আছে, এটার জন্য আমি সার্ভার কিনছি, কিন্তু আমি চাচ্ছি যে আমি আর একটা সাইট তৈরি করব। যেমন আমি একটা যে কোনো নাম দিয়ে একটা সাইট তৈরি করলাম, কিন্তু আমার সেই জন্য কি আমি নতুন করে আবার হোস্টিং নিতে যাব? এই ক্ষেত্রে অধিকাংশ হোস্টিংয়ে প্রোভাইড করবে আপনার অ্যাডঅনস ডোমেইন ব্যবহারের জন্য, ডোমেইনের সুবিধা দিয়ে থাকবে। এতে এই অ্যাডঅনস ডোমেইনের ব্যবহার সুবিধার মাধ্যমে আপনি আপনার সি প্যানেলে অ্যাডভান্স ডোমেইনের মাধ্যমে অন্য যে কোনো ডোমেইন অ্যাড করতে পারেন, করে আপনার এই সি প্যানেলে বা এই সার্ভার ব্যবহার করে আপনি একাধিক সাইট ব্যবহার করতে পারেন। অ্যান্ড এফটিপি অ্যাকাউন্টটা হচ্ছে যদি এই রকম বিষয়, সাপোজ আপনার ওয়েবসাইটে আপনি একটা নির্দিষ্ট সাব ডোমেইন রাখলেন বা একটা অ্যাডভান্স ডোমেইন রাখলেন, তার জন্য একটা ডাইরেক্টরি আছে, আপনি চাচ্ছেন যে এই ডাইরেক্টরিটা বা এই সাব ডোমেইনটা আপনার যে কোনো একজন ইউজারকে দিয়ে দেবেন, সেইটাতে কাজ করবে বা সেইটাতে আপলোড করবে, কিন্তু তাকে পুরা সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া যাবে না। এই রকম আপনি চাচ্ছেন, জাস্ট সে লিমিটেড যেটুকু জায়গায় দিলেন সে ওইটুক জায়গায় কাজ করবে। তো আপনি সেই ফোল্ডারটার জন্য, সেই ডাইরেক্টরিটার জন্য একটা
এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অ্যান্ড সেই এফটিপি অ্যাকাউন্ট তাকে প্রোভাইড করলে সে ফাইলজিলা বা বিভিন্ন রকম এফটিপি সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ব্যবহার করে সেখানে আপলোড করতে পারে। তাহলে সে আপনার সি প্যানেলের কিছুই করতে পারবে না, সে শুধু তার লিমিটেড কাজটুকুই করতে পারবে। মেইলিং লিস্ট যে আমাদের এখান থেকে কতগুলো মেইলিং করা হয়েছে, তারপর আমাদের এই যে প্যাকেজ আসলে এগুলো বিভিন্ন ওখানে দেওয়া আছে, তারপর সি প্যানেল ভার্সন, পিএইচপি ভার্সন, মাইএসকিউএল ভার্সন, তারপরে আপনাদের এটা কি সিস্টেম ব্যবহার করা হচ্ছে, সবগুলো আর কি দেওয়া আছে। এগুলো মেইন ফ্যাক্ট না, এগুলো জাস্ট ইনফরমেশন। মেইন বিষয় হচ্ছে আমাদের এই পাশে যে অপশনগুলো আছে এখানে ব্যাকআপ, ফাইল ম্যানেজার, এগুলো সব, এই যে পিএইচপি, এগুলো হচ্ছে আমাদের মেইন অপশন, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা এই বেসিক বিষয়গুলো জানি, আমাদের আগামী পর্ব থেকে আমরা জাস্ট আমাদের কাজে শুরু করব, কিভাবে কি কাজ করতে হয় সেগুলো শুরু করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আর আমি হয়তোবা ততটা সুন্দর করে উপস্থাপন করতে পারবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে কাজটি হয়। তো আমার প্রেজেন্টেশন ততটা ভালো না হলেও জাস্ট আমি কি করছি বা কি বোঝাচ্ছি সেইটুকু লক্ষ্য করুন, হয়তো বা আমার প্রেজেন্টেশনে তত সুন্দর হবে না, তবুও শুরু করছি, ইনশাল্লাহ শেষ হবে। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।